জয় শ্রীরাম। বন্ধুরা, আজ 6 এপ্রিল রবিবার। আজকের দিনে হিন্দু ঘরে ঘরে পালিত হচ্ছে রাম নবমী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয় এবং শ্রীরামচন্দ্রের জন্মোৎসব হল রাম নবমী। ভগবান রাম হলেন শ্রী বিষ্ণুর সপ্তম অবতার। নবমী তিথি শুরু হয়েছে গতকাল 5 এপ্রিল শনিবার সন্ধ্যা 7:26 থেকে, যা থাকবে আজ সন্ধ্যা 7:22 পর্যন্ত। আজকের দিনে অনেকেই রামনবমী ব্রত পালন করছেন। যারা রামনবমী ব্রত পালন করছেন বা যারা করছেন না, তারা ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে শ্রীরামের গুণগান শ্রবণ করুন এবং রামনবমীর ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করুন। বলা হয়, রামের চেয়ে বেশি শক্তিশালী হলো রাম গান বা রাম নাম। বন্ধুরা, এখন আপনাদের রামনবমীর ব্রতকথা পাঠ করে শোনাচ্ছি। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করবার ব্যবস্থা করো। তারপরে রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পন্ন হবার পর সেই যজ্ঞের চরু কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার অল্পদিন পরেই রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো, সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পূর্ণবসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রাম নবমী বলা হয়। জয় শ্রীরাম। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন রামনবমীর ব্রত কথা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।